লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার ব্যবস্থাপনার খোঁজখবর নিতে হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এলেন লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের অব্যবস্থাপনা দেখে হাসপাতালের ৩ জনকে শোকজের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা শাহিদুজ্জামান কোয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইভিনিং এসে ছুটি হয়, আবার কিছু পেশেন্ট অভিযান না, এটা আমরা রুটিন ওয়ার্কের মতো। আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি হিসাবে আমি আমার এই অঞ্চলের দায়িত্ব পেয়েছি, অতএব এই আমার অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে কিনা, কি অবস্থায় আছে সেটা দেখভালের দায়িত্ব আমার কাছে পড়তায়। সেটার ধারাবাহিকতায় আজকে হাতীবান্ধা এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখলাম ওনাদের অনেক লিমিটেশন আছে, ওনাদের জনবল সংকট আছে এবং এখন পর্যন্ত এখানে কোনো জুনিয়র কনসালটেন্ট নাই, পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত নাই, যার কারণে হাসপাতালের পরিবেশ খুবই খারাপ। হাসপাতালটারই ট্রিটমেন্ট দরকার আগে, এই অবস্থায় আছে। উল্লেখযোগ্য যে জিনিসটি দেখলাম সেটা হলো যে এখানে প্রত্যেকটা রুগী যে ডায়েট চার্ট আছে, দেখা যায় যে রুগী যদি ডায়েট পায় তাহলে তারা লেখে না 1 নাম্বার দিয়ে লেখে, আর যেটা ডায়েট পাবে না সেটা এনডি লেখে, মানে নো ডায়েট। আমি জুন মাসের খাতা চেক করে দেখলাম যে প্রত্যেক দিনের এই রেজিস্টারটাতে প্রত্যেক দিন টেম্পারিং করা হয়েছে, নো ডায়েটের উপরে ফ্লুইড দিয়ে 1 লিখে রাখছে। তো এটা খুবই সন্দেহজনক, এটা একটা অপরাধ। আমি এইখানে যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছেন ওনাদেরকে বললাম, হাসপাতাল কর্তৃপক্ষকে বললাম যে ওনারা এটার ব্যবস্থা নেবে, বিভাগীয় ব্যবস্থা নিতে হবে, এটা তদন্ত করবে, যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমার ধারণা 1 দিন 2 দিন ভুল হতে পারে, 1টা 2টা জায়গায় রুগীর ক্ষেত্রে অনেক সময় রেজিস্ট্রেশন নাম্বারও টেম্পারিং, তো এই টেম্পারিংগুলো রেগুলার হইতে পারে না, এটা অস্বাভাবিক। প্রায় জুন মাসের প্রত্যেক দিন এরকম টেম্পারিং আছে। এটা হলো যোগ সাজস আছে, যে আমার যা ধারণা সেটা হলো এটা ফুড যদি রুগী পায় 5 জন, সেটাকে 10 জন দেখায়, এখানে একটা অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেগুলো দেখছি। আর অন্যান্য বিষয়গুলো আছে, ওনাদের অনেক লিমিটেশন আছে। আমি মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা ভালো সার্ভিস দিতে চাই, হ্যাঁ, এই সরকারের অঙ্গীকার। তো আমরা এগুলো দেখে যাচ্ছি এবং আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সাহেব, উনিও বলেছেন যে আমাদেরকে এই হাসপাতালগুলো ভিজিট করার জন্য, অনিয়মগুলো তুলে ধরার জন্য। সেটার একটা রুটিন ওয়ার্ক, সেই ধারাবাহিকতায় আজকে আসাটা। তো আমি আশা করি যে আমাদের রুগীরও কিছু দায়িত্ব আছে, তারাও যারা অ্যাটেন্ডেন্ট আসে তারাও যেন পরিবেশটা রক্ষা করে, সেগুলা ওনাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। আমাদেরও দায়িত্ব আছে, আমাদের এখানে সোর্স কম, লিমিটেশন আছে, কিন্তু এর মধ্যে সর্বোচ্চটা দেওয়া। আমি মনে হয় আমি চিন্তা করতেছি যে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা দরকার হলে আমাদের দলীয় কর্মীদের দিয়ে আমরা এটাকে পরিষ্কার করবো স্বেচ্ছাসেবকের ভিত্তিতে। এটা 1 সপ্তাহের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের হাসপাতালে তাৎক্ষণিকভাবে ভিজিট করছেন, উনি যে সকল জায়গায় ত্রুটি পেয়েছেন আমাকে নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা অনুযায়ী আমরা সে সকল ব্যবস্থা গ্রহণ করব, যাতে যে সকল জায়গায় ত্রুটি আছে সেই ত্রুটিগুলো দ্রুত উতরায় আমরা স্বাভাবিকভাবে মানুষকে সেবা দিতে পারি। তার জন্য সর্বাত্মক চেষ্টা চলমান থাকবে। এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা যেটা পরিলক্ষিত হয়েছে, স্যার তার ব্যক্তিগত উদ্যোগেও কিছু সাপোর্ট আমাদেরকে দিতে চাইছে এবং আমাদের তরফ থেকে আমরা সাপোর্ট চলমান রাখবো, যাতে হাসপাতাল
সুন্দরভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা থাকে। এবং ডায়েট সংক্রান্ত যে ঝামেলাটা পরিলক্ষিত হয়েছে খাতায়, এটা তদন্তের ব্যাপার। স্যার যেভাবে বলেছেন নির্দেশনা, তার নির্দেশনা অনুযায়ী আমরা ওইভাবে কাজ চলমান রাখবো।